আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখা কোরআন উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। তো ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই। তো সেখানে জাহিদুল ইসলাম ভাই সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের ভিডিওটা আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের পুরো বক্তব্যটা শুনবেন। আমাদের প্রান্তীয় কাফেলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখা কর্তৃক আয়োজিত 11ই মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ এবং কোরআন উপহার প্রদান প্রোগ্রামে সংগ্রামী উপস্থিতি। 11ই মে ঐতিহাসিক কোরআন দিবসের যে প্রেক্ষাপট, 1985 সালের 10 এপ্রিল ভারতের কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য একটি রিট হয়েছিল, একটি মামলা হয়েছিল। সেখানে তারা সূরা বাকারার 191 নম্বর আয়াত এবং সূরা তাওবার 31 নম্বর আয়াত এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নির্দেশমূলক হিসেবে আখ্যায়িত করে এটি অজুহাত হিসেবে ভারতের আদালতে রিট দায়ের করা হয়েছিল। রিটটি দায়ের করেছিলেন পদ্মমল চোপড়া এবং শীতল সিং। সে সময় যিনি বিচারপতি ছিলেন জনাব পদ্মা দস্তগীর, তিনি মামলাটি গ্রহণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সে সময় ভারত সহ সারা পৃথিবীতে একটি প্রতিবাদের ঝড় উঠেছিল। তাই ধারাবাহিকতায় 1985 সালের 10ই মে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে প্রতিবাদ মিছিলের আহ্বান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই সময়কার যিনি রাষ্ট্রপতি ছিলেন স্বৈর শাসক এরশাদ, তিনি তৌহিদি জনতার উপর, কোরআন প্রেমী মানুষের উপর এই প্রতিবাদ মিছিলে হামলা চালায় তার পুলিশ বাহিনী। সেই ধারাবাহিকতায় 11ই মে চাঁপাইনবাবগঞ্জের ঈদগাহ মাঠে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেখানে যিনি পুলিশ সুপার ছিলেন আওলাদ হোসেন এবং ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট ছিলেন, তারা 11ই মে সে কোরআন প্রেমী জনতার উপরে গুলিবর্ষণ করে। মাত্র 10 থেকে 15 মিনিটের সে হামলা এবং গুলিবর্ষণের প্রেক্ষিতে সেখানে প্রায় 8 জন শিক্ষার্থী, শ্রমিক সহ 8 জন শাহাদাত বরণ করেছিল। 11ই মে 1985 সালের সেই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 11ই মে কোরআন দিবস হিসেবে ঈদ দিনটিকে পালন করে আসছে। ভারতের এই কোরআন বিদ্বেষ শুধুমাত্র একবারই ঘটেছে তা না। আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপমা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান তারা আমাদের কাছে হাজির করে, অথচ সে ব্রিটিশ ইতিহাস থেকে শুরু করে আজ অব্দি তারা বারবার মুসলিম বিদ্বেষ এবং কোরআন বিদ্বেষের নজির স্থাপন করে আসছে। সে ব্রিটিশ আমলেও তারা জমিদারি প্রথার নামে বাংলাদেশের এবং এই ভূখণ্ডের ভারতীয় উপমহাদেশের মুসলিম কৃষকদের উপরে, মুসলিম সাধারণ জনতার উপরে শোষণ তারা করেছিল। সাম্প্রতিক সময় দেখেছি কর্ণাটকে হিজাবের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে এবং বিভিন্ন সময়ে গুজরাটের থেকে শুরু করে ভারতের অনেকগুলো প্রদেশে মুসলিম এবং হিন্দুদের বিদ্বেষ ছড়িয়ে তারা দাঙ্গার মাধ্যমে মুসলিম নিধন এবং মুসলিম হত্যা করে আসছে। বাবরি মসজিদের ইতিহাস আমরা জানি, তারা সেই বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির স্থাপন করেছে এবং সর্বশেষ আপনারা জানেন মুসলিম শরিয়ার যে আইন ওয়াকফ, সেই ওয়াকফের বিরুদ্ধে তারা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেছে। এই যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বারবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে এই ভূখণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখেছি এখানে সবসময় বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মবর্ণের মাঝে অসাধারণ একটি সম্প্রীতি বিরাজমান, কিন্তু এই সম্প্রীতিকেও তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে বিদ্বেষ ছড়ানো এবং এখানে একটি দাঙ্গা তৈরির জন্য সবসময় তারা চেষ্টা চালিয়ে যায়। এজন্য আমরা আজকের এই কোরআন দিবসকে কেন্দ্র করে এটা বলতে চাই, যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের এই প্রেক্ষাপটই নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিনটি পর্যন্ত যারা এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের পরিণতি সবসময় ভয়াবহ এবং খারাপ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে ধারণ করার জন্য, কোরআনকে লালন করার জন্য আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। এই কোরআন শুধুমাত্র আমার সওয়াবের জন্য নাযিল হয়নি, এই কোরআন এসেছে
আপনার আমার জীবনকে আমূল পরিবর্তন করার জন্য। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন, যুবক বয়সে উপনীত হওয়ার পর সমাজের যে অসঙ্গতি, আইয়ামে জাহিলিয়াতের যে অসঙ্গতিগুলো সমাজে বিরাজমান ছিল, তিনি সেই অসঙ্গতিগুলো দেখে খুব কষ্ট পেতেন এবং একটা পর্যায়ে হিজবুল ফুজুলের মাধ্যমে তিনি সেই অসঙ্গতিগুলোকে দূর করার জন্য, জাহিলিয়াতকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। কোরআন তিনটি বেসিক জায়গায়, কোরআনে অনেকগুলো পরিচয় রয়েছে। এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। এরপর এখানে হিদায়াত মানুষের জন্য বলা হয়েছে, আবার আরেকটা জায়গা থেকে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত করা হয়েছে। এজন্য আমরা এই কোরআন থেকে নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য লেসন গ্রহণ করব। এই কোরআন এসেছে পড়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের প্রথম যে আয়াত সে নীতিমালাতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য কোরআনের করণীয় হচ্ছে আমাদের প্রথমত এটাকে পড়তে হবে। আল্লাহ তাআলা আর অনেকগুলো স্টেপে কোরআনকে অনুধাবনের বিষয় বলেছেন। এর মধ্যে বড় দুইটি জায়গায় যেটা বলেছেন যে আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন নিয়ে চিন্তা করা, ভাবনা করা, যিনি যত বেশি চিন্তার গভীরতায় যেতে পারবেন তিনি এই কোরআন থেকে তার জীবন পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য যে প্র্যাকটিক্যাল থিওরি সেটি তিনি আবিষ্কার করতে পারবেন। আমরা এই দুনিয়ার হাজারো মতবাদ দেখি, মানবতার ফেরি নিয়ে হাজির হন। আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে। আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রম মূলে নিহিত। আমরা আহ্বান জানাতে চাই, আসুন যদি সত্যিকার অর্থে আমরা এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে, আল্লাহর জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে উপলব্ধি করতে হবে, কোরআনকে ধারণ করতে হবে এবং কোরআনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে। জুলাই আগস্টে যারা জীবন দিলেন গত বছর, নিঃসন্দেহে এই জুলাইয়ের স্পিরিটের মূল তত্ত্বই হচ্ছে এই জমিনে কোনো বৈষম্য থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না। আমরা জুলাই আগস্টের পরেও দেখছি ফ্যাসিবাদের যারা বিগত সময়ে সমাজে ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের শিকড়গুলি এখনো এই জমিনে রয়ে গেছে। তারা বিভিন্ন ভাবে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে, অথবা নতুন করে নয়া স্বরূপে এখানে আবার ফ্যাসিবাদ কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্র সমাজের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে এই শহীদদের প্রতি আমাদের দায় রয়েছে। সেখানে হয়তো আপনি আমিও শহীদ হতে পারতাম, কিন্তু আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে। শহীদ পরিবারদের প্রতি আমাদের দায় রয়েছে, তারা যে জন্য তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহর জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করা। এবং এই মূলোচ্ছেদ করার জন্য কিছু মানুষের প্রয়োজন, যে মানুষগুলো সত্যিকার অর্থে সৎ হবে, দক্ষ হবে এবং দেশপ্রেমিক হবে। তারা এই সমাজকে নেতৃত্ব দেয় এবং তাদের হাত ধরে সমাজের প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলামী ছাত্র শিবির এসে 1970 সালের চিন্তা 2024 সালে এসে বাংলাদেশের শুধু ছাত্র সমাজই নয়, ছাত্র জনতা অপর মানুষের প্রাণের দাবিতে এবং একান্ত লক্ষ্যে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের ভিডিওটা দেখলেন। জাহিদুল ইসলাম ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।